নমস্কার, জ্যোতিষমন উইথ সুমন শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার সুমন শাস্ত্রী। আজ রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার আগে বলি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তুলা রাশির বিভিন্ন অজানা দিক জানতে পারবেন। জ্যোতিষশাস্ত্রের নানান খুঁটিনাটি বিষয় জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এবার আলোচনায় ফেরা যাক। তুলা রাশি, যাকে ইংলিশে আমরা লিব্রা বলি, এর প্রতীক হলো তুলাদণ্ড বা দাঁড়িপাল্লা। এই সিম্বল বা প্রতীক থেকে খুব সহজেই বোঝা যায় তুলা রাশির জাতক জাতিকারা নিজেদের লাইফকে ব্যালেন্স করে চলতে ভালোবাসে। নিজেদের ভালো দিক বা খারাপ দিক নিজেরা জানে এবং সেইভাবে এরা নিজেদের লাইফকে ব্যালেন্স করে। তুলা রাশির জাতকেরা পরের উপকার করে থাকে বা করতে চায়, কিন্তু বেশিরভাগ সময় মানুষ এদের ভুল বোঝে। তুলা রাশির অধিপতি শুক্র, যার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে বাচ্চা বয়স থেকেই ভোগবিলাসের ইচ্ছা, ঘোরা বেড়ানোর প্রবণতা দেখতে পাওয়া যায়। তুলা রাশি একটি জড়বায়ু রাশি, তাই এই রাশির জাতকদের মধ্যে প্রভুত্ব করার ইচ্ছা ও নেতৃত্ব দানের প্রবণতা অধিক পরিমাণে দেখতে পাওয়া যায়। তুলা রাশিতে 3টি নক্ষত্রের অবস্থান, যথা চিত্রা, স্বাতী এবং বিশাখা। যে সকল তুলা রাশির জাতকেরা চিত্রা নক্ষত্রে জন্মায় তাদের মধ্যে ছবি আঁকার জ্ঞান, সব কিছু গুছিয়ে বলার শক্তি দেখা যায় এবং এরা ভালো সার্জেন্ট টাইপের ডাক্তার হয়। যে সকল তুলা রাশির জাতকেরা স্বাতী নক্ষত্রে জন্মায় তারা সদা চঞ্চল হয়, এক স্থানে স্থির থাকে না। এরা নিজেকে স্বপ্রতিষ্ঠিত করার জন্য চিৎকার চেঁচামেচি করে। এদের মধ্যে একগুঁয়ে স্বভাব দেখতে পাওয়া যায়। এদের কাছে ধনসম্পত্তি আপনা আপনি আসে, আবার চলেও যায়। এদের টাকা পয়সা বা ধনসম্পত্তি থাকে না। যে সকল তুলা রাশির জাতকেরা বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করে তাদের মধ্যে যে কোনো উপায়ে কার্যসিদ্ধি করার প্রবণতা দেখা যায়। এরা নিজেদের উদ্দেশ্য সিদ্ধির ব্যাপারে বেপরোয়া এবং কারো সাথেই প্রকৃত বন্ধুত্ব বা মিত্রতা করে না। এই নক্ষত্রের জাতকেরা সাফল্য লাভ করাতেই খুশি থাকে। এতক্ষণ আপনারা শুনছিলেন তুলা রাশির স্বভাব সম্বন্ধে। এবার আলোচনা করব তুলা রাশির জীবনের পড়াশোনা, কর্ম নিয়ে। তুলা রাশির জাতকেরা পড়াশোনায় ভালো হয়, তবে এদের মধ্যে পড়াশোনা কমপ্লিট না করার প্রবণতাও দেখা যায়। এদের মধ্যে প্রেজেন্স অফ মাইন্ড অর্থাৎ উপস্থিত বুদ্ধি দেখা যায়। তুলা রাশির জাতকেরা বেশিরভাগ সময় আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করতে দেখা যায়। এদের জন্য আইনের পড়াশোনা করা ভালো। এদের ওকালতি প্রফেশনে উন্নতি ঘটে। এছাড়া বিভিন্ন কলা বিভাগে উন্নতি করতে দেখা যায়, যেমন নাচ, গান, আঁকা প্রভৃতি। এছাড়া কম্পিউটার চর্চা এবং আইটি প্রফেশনে এদের যথেষ্ট ভালো উন্নতি ঘটে। তুলা রাশির ব্যক্তিদের ব্যবসা হিসেবে প্রমোটারি, পরিবহন ব্যবসা এবং কন্ট্রাক্টরি বেছে নেওয়া উচিত। এদের এতে প্রচুর উন্নতি ঘটে। তবে তুলা রাশির ব্যক্তিদের সফলতা আসে দেরিতে। এদের জীবনের প্রচুর পরিশ্রম করতে হয় সফলতার জন্য। এবার আলোচনা করব তুলা রাশির প্রেম, বিবাহ ও সন্তান নিয়ে। তুলা রাশির ব্যক্তিদের লাইফে প্রেম আসে খুব অল্প বয়সে। বিশেষ করে তুলা রাশির জাতিকারা খুব অল্প বয়সেই প্রেমে পড়ে, তবে এদের প্রেম ভেঙে যায় এবং এর থেকে এরা ডিপ্রেশনে চলে যায় বা প্রেম হওয়ার কিছুদিন পর থেকেই এদের পার্টনারের সঙ্গে ঝামেলা শুরু হয়। এদের জন্য প্রেম খুব একটা সুইটেবল হয় না। তুলা রাশির ব্যক্তিদের সপ্তমপতি পীড়িত বা সপ্তম ভাব পীড়িত না হলে বিবাহিত জীবন মোটামুটি সুখেরই হয়। এরা সাধারণত জীবনে প্রতিষ্ঠিত হয় বা এদের ভাগ্যের উন্নতি ঘটে বিবাহের পরে, তবে এদের পার্টনার এদের ডমিনেট করতে চায়। তুলা রাশির ব্যক্তিরা তাদের পার্টনারের প্রতি যথেষ্ট যত্নশীল হয়। তুলা রাশির জাতকেদের সন্তান একটু বাস্তববাদী, মুখরা টাইপের হয়ে থাকে, তবে এদের মধ্যে নাচ, গান প্রভৃতি আর্টসের প্রতি ন্যাক দেখতে পাওয়া যায়। এদের সন্তানরা সরল প্রকৃতির হয়ে থাকে, কিন্তু প্রচণ্ড রাগী এবং জেদি হয়ে থাকে, তবে এরা ভবিষ্যতে বাবা মায়ের পাশে দাঁড়ায়। এরপরে আসবো তুলা রাশির রোগ নিয়ে আলোচনায়। তবে তার আগে বলি, আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও ভিডিও পেতে, এবং আমাকে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করুন। ফিরে আসছি আলোচনায়।
তুলা রাশির ব্যক্তিদের 40 বছরের পর থেকেই পিঠ পায়ের ব্যথায় ভুগতে দেখা যায়, গ্যাসের প্রবলেম দেখা যায়। এছাড়া কোষ্ঠকাঠিন্য, বাত, শ্লেষ্মা, মূত্রাশয়ে পীড়া এবং চোখের পীড়া প্রভৃতি দেখতে পাওয়া যায়। এরপরে আসবো তুলা রাশির ব্যক্তিদের ব্যয় সংক্রান্ত আলোচনায়। তুলা রাশির ব্যক্তিদের ব্যয় করতে দেখা যায় তাদের নিজেদের শখ পূরণের জন্য। এরা নিজেদের শখ পূরণের জন্য কখনো কখনো লোন পর্যন্ত নিয়ে ফেলে। এছাড়া এদের ঘোরা বেড়ানোয় প্রচুর পয়সা খরচ হয়। তুলা রাশির ব্যক্তিদের টার্নিং পয়েন্ট সাধারণত 24 থেকে 33 বছর বয়সের মধ্যে তুলা রাশির ব্যক্তিদের জীবনের টার্নিং পয়েন্ট আসে। এই সময় এদের দ্বারা নিয়ে যাওয়া সিদ্ধান্ত এদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপরে আসবে তুলা রাশির লাকি নাম্বার এবং কালার ও দিন। তুলা রাশির লাকি কালার হলো হোয়াইট, লাকি নাম্বার হলো 6, 15, 24, 33 এবং 42। দিন হিসাবে শুক্রবার, শনিবার এবং সোমবার। শুভ রত্ন ডায়মন্ড, জারকান। তুলা রাশির জাতকেদের বিভিন্ন বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে এবং জীবনের পথ মসৃণ করার জন্য অবশ্যই লক্ষ্মী গায়ত্রী মন্ত্র পাঠ করা উচিত, নারায়ণের ধ্যান করা উচিত। এতে এদের জীবনের উন্নতি ঘটবে এবং বিভিন্ন বাধা বিপত্তি দূরে সরে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করব। পরের ভিডিওতে আমরা বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং তুলা রাশির ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে বেশি পরিমাণ শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।